ফ্যাসিস্টের দোসর এই অভিযোগের ভিত্তি নাই, জাতীয় পার্টির আয় ব্যয় দুই বেড়েছে। জুলাই অভ্যুত্থানের বছরে আয় ব্যয় বেড়েছে জাতীয় পার্টির, যা এর আগের কয়েক বছরের তুলনায় বেশি। তবে আন্দোলনের বছরে খরচও বেড়েছে দলটির। ৩০ জুলাই বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে জাপার ২০২৪ পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমা দেন। জাতীয় পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন খলিলুর রহমান খলিল, মোহাম্মদ নুরুজ্জামান ও মাহমুদ আলম। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। সে নিয়ম মানতে জাতীয় পার্টিও হিসাব দিল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর এই অভিযোগের সঙ্গে একমত নই। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের একটি দলের দাবিকে আমলে নিচ্ছি না। নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলন সহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী সব শর্ত মেনে নিবন্ধন পেয়েছে জাতীয় পার্টি। কেবল আরপিওর শর্ত ও আইন লঙ্ঘন করলেই কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে। জাতীয় পার্টি এ ধরনের কোনো আইন লঙ্ঘন করেনি। জমা দেওয়া বিবরণী অনুযায়ী ২০২৪ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ২,৬৪,৩৮,৯৩৮ টাকা। দলটি ব্যয় দেখিয়েছে ১,৭৯,৮৮,০৪৪ টাকা। দলের হিসেবে জমা আছে ৮৪,৫০,৮৯৪ টাকা। ২০২৩ সালে জাতীয় পার্টি আয় দেখিয়েছিল ২,২২,০২,৪০৫ টাকা আর ব্যয় করে ১,১৩,১৮,৫২৫ টাকা। দলের মনোনয়ন ফর্ম বিক্রি, সদস্যের মাসিক চাঁদা, প্রকাশনা বিক্রি সহ বিভিন্ন খাত থেকে দলটি আয় করেছে। আর প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন সহ বিভিন্ন খাতে খরচ হয়। ২০২২ সালে জাতীয় পার্টি আয় দেখিয়েছিল ২,২৯,১৪,৯৬৮ টাকা। ব্যয় ছিল ১,২৮,৩৭,৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি ছিল ১,৭,৭৭,৪২৬ টাকা। ২০২১ পঞ্জিকা বছরে ব্যাংক জমাসহ ২,৯,৮৫,১৫৪ টাকা আয় দেখিয়েছিল জাতীয় পার্টি। আর ব্যয় দেখানো হয়েছিল ৮৪,৬৮,১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থিতি ছিল ১,২৫,১৭,০২০ টাকা। ২০২০ সালে দলটির ব্যয় ছিল ৭৪,০৪,১২০ টাকা। উদ্বৃত্ত ছিল ৫১,৬৮,৭৫৭ টাকা ৫৪ পয়সা। সাবেক সামরিক শাসক এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি জুলাই অভ্যুত্থানের পর থেকে অনেকটা বেকায়দায় রয়েছে। আওয়ামী লীগের শাসনামলের ৪ মেয়াদের প্রথম ২০০৯-২০১৪ মেয়াদে মহাজোটের অংশ হিসেবে জাতীয় পার্টি মন্ত্রিসভায় ছিল। ২০১৪-২০১৮ মেয়াদে সংসদে একই সাথে প্রধান বিরোধী দল ও সরকারের অংশ ছিল জাতীয় পার্টি। ২০১৯-২০২৩ মেয়াদে ও ২০২৪ সালে সংসদ ভাঙা পর্যন্ত প্রধান বিরোধী দল ছিল জাপা। সেই সময়ের ভূমিকার জন্য ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে এখন দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা চাইছে অভ্যুত্থানের পক্ষে বিভিন্ন সংগঠন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করছে তাতে ডাক পায়নি জাতীয় পার্টি। প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও জাতীয় পার্টির নেতারা সেখানে আমন্ত্রণ পাচ্ছেন না। আগস্টের পর থেকে এরশাদের ভাই জি.এম. কাদেরের নেতৃত্বে থাকা দলটি সেভাবে আর দলীয় কর্মসূচিও করতে পারছে না। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার হামলার মুখেও পড়তে হয়েছে তাদের। বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫০টি। প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় আর্থিক বিবরণী দেওয়ার বাইরে রয়েছে দলটি। আইন অনুযায়ী পরপর ৩ বছর দলের আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।